আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো TP-Link C24 এই রাউটারটিকে আপনারা কিভাবে রিসেট করে পুনরায় সেই রাউটারটিকে আবার কনফিগারেশন করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে TP-Link C24 এই রাউটারটিকে রিসেট করে কনফিগারেশন করতে হয়। সো বন্ধুরা, প্রথমে আপনার রাউটারটিকে রিসেট করে নিতে হবে যদি আপনার রাউটারটি পুরাতন হয়ে থাকে। যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে রিসেট করার প্রয়োজন নেই। আমার রাউটারটি যেহেতু পুরাতন, সেই ক্ষেত্রে আমি আমার রাউটারটিকে প্রথমেই রিসেট করে নিচ্ছি। রিসেট করার জন্য বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আপনারা TP-Link রাউটারের আইপি অ্যাড্রেসটি প্রথমে লিখে নেবেন। TP-Link রাউটারের আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1 লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, লগ ইন উইথ লোকাল পাসওয়ার্ড। এখানে বন্ধুরা লগ ইন উইথ লোকাল পাসওয়ার্ড বলতে আপনারা রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন সেটি এখানে আপনাদেরকে বসাতে হবে। যদি এখানে ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের রাউটারে লগ ইন করতে পারবেন না, কেননা আপনার এখানে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। দেখুন, আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর বন্ধুরা আপনাদের সামনে TP-Link C24 রাউটারের এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসলে নেটওয়ার্ক ম্যাপ, ওয়্যারলেস এবং ইন্টারনেট সেটআপ এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডান দিকে অ্যাডভান্স বলে যে অপশনটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি অ্যাডভান্সে ক্লিক করলাম এবং সবার নিচে বাম দিকে, এরপর বন্ধুরা আপনারা নিচে সিস্টেমসে ক্লিক করে দেবেন। সিস্টেমসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করে দেবেন। সেটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের রাউটারের কিছু ইনফরমেশন আছে সেগুলো আপনারা ব্যাকআপ করে রাখতে পারবেন এবং রিস্টোর করে ও নিতে পারবেন। এরপর বন্ধুরা আপনারা নিচে ফ্যাক্টরি রিসেট এবং ফ্যাক্টরি ডিফল্ট বলে এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট করে নেবেন। দেখুন, আমি এখান থেকে আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট অপশনটিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্যাক্টরি রিস্টোর এই অপশনটিতে ক্লিক করলে বন্ধুরা আপনাদের রাউটারটি অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। দেখুন, আপনি কি এখান থেকে রাউটারটি রিসেট করতে চান? এখান থেকে আপনারা রিস্টোর বলে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন, আমি এই রাউটারটিকে রিস্টোর করতে চাই, সেজন্য এখান থেকে আমি রিস্টোর অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রাউটারটি রিস্টোর হতে শুরু করে দিয়েছে। এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। এখান থেকে এই রিস্টোরটি 100% কমপ্লিট হলে আপনারা আপনাদের রাউটারটি রিসেট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা আবারও আপনাদের রাউটারটিকে কনফিগারেশন করার জন্য আবারও আপনাদের মোবাইল ফোনের সাথে রাউটারটিকে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের রাউটারটি প্রথমেই ফ্যাক্টরি রিসেট হচ্ছে এবং 94% এবং 100% কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, নো ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। এখন বন্ধুরা আমি আমার মোবাইল ফোনের সাথে প্রথমে রাউটারটিকে কানেক্টেড করে নিব। দেখুন বন্ধুরা, রাউটারটিকে কানেক্টেড করার জন্য বন্ধুরা প্রথমে যেটি করতে হবে, আপনারা TP-Link রাউটারের পেছনে একটি 8 ডিজিটের পিনকোড আছে, সেটি প্রথমে নিয়ে নেবেন। যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনি সেটিকে নোট করে রাখতে পারেন। দেখুন, আমি নোট করে রেখেছিলাম, সেক্ষেত্রে আমি আমার TP-Link নামটিতে ক্লিক করে আমি আমার রাউটারটির সাথে আমার কম্পিউটারটিকে কানেক্টেড করে নিচ্ছি। যদি আপনার মোবাইল ফোন হয় সেক্ষেত্রে এইভাবে করে নেবেন। সো বন্ধুরা, TP-Link C24 এই রাউটারটিকে কনফিগারেশন করার জন্য বা TP-Link অন্যান্য রাউটার কনফিগারেশন করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রাউটারের পেছনে থাকা 8 ডিজিটের পিনকোডটি দিয়ে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাথে রাউটারটিকে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কম্পিউটারটি TP-Link C24 রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর বন্ধুরা আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা অন্যান্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেখুন, আমি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটিকে এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর বন্ধুরা গুগল ক্রোমে আসার পর বন্ধুরা সার্চ অপশনে TP-Link রাউটারের আইপি অ্যাড্রেসটি প্রথমে আপনারা লিখে নেবেন। TP-Link
সকল রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.0.1। এটি হচ্ছে টিপি লিঙ্ক সকল রাউটারের আইপি অ্যাড্রেস। এরপর বন্ধুরা আপনাদের সামনে টিপি লিঙ্ক C24 রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট এ অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এটি হচ্ছে রাউটারের লগইন পাসওয়ার্ড, এটি হচ্ছে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে আপনি আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড বা লগইন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনারা প্রথমেই তৈরি করে নেবেন। দেখুন আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাচ্ছি। আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি আমি আমার রাউটারের লগইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে সেট করতে চাচ্ছি। যেমন আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাচ্ছি আর 401। আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে মতো আপনারা আপনাদের রাউটারের লগইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুটাই পাসওয়ার্ড, ইউজার নেম, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটাই সেম দিতে হবে। এরপরে নিচে স্টার্টে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো শেষ। এরপর বন্ধুরা আপনাদের সামনে টিপি লিঙ্ক C24 রাউটার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিলেক্ট ইউর টাইম জোন, এখান থেকে আপনারা আপনাদের যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা কান্ট্রি সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট বলে অপশনটিতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সিলেক্ট কানেকশন টাইপে চলে আসবেন। সিলেক্ট কানেকশন টাইপে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা মাঝখানে PPPoE এটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা আমাদের রাউটারটিকে PPPoE কানেকশন মোডে আমরা আমাদের রাউটারটিকে কনফিগারেশন করব। এরপর বন্ধুরা PPPoE এন্টার দ্য ইনফরমেশন প্রোভাইড ইউর আইএসপি, আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে। দেখুন বন্ধুরা আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি এখানে বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডেও সেম আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভালো মতো দেখে বসিয়ে দিবেন। যদি ভুল করেন তাহলে ইন্টারনেট আসবে না। দেখুন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো শেষ। আপনারাও আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভালো মতো একটু চেক করে নেবেন। এরপরে নিচে নেক্সট বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পার্সোনালাইজড ওয়্যারলেস সেটিংস, এখানে 2.4 GHz এনেবল, এটি হচ্ছে নেটওয়ার্ক নেম। এখানে আসে বন্ধুরা আপনারা যেহেতু টিপি লিঙ্ক C24 ডুয়েল ব্যান্ড রাউটার ইউজ করছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দুটি মোড পেয়ে যাবেন। একটি হচ্ছে 2.4 GHz এবং 5G। এখানে বন্ধুরা 2.4 GHz আপনারা যারা একটু রাউটার থেকে দূরে ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা 2.4 GHz ইউজ করতে পারেন এবং 5Gর জন্য যারা লাইভ স্ট্রিমিং বা গেম খেলেন তাদের জন্য অবশ্যই 5Gটা ইউজ করলে আমার কাছে মনে হয় অনেক ভালো পারফরমেন্স পাবেন। এখান থেকে আপনারা আপনাদের 2.4 GHzের জন্য নাম সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং 5Gর জন্য আপনারা আপনাদের রাউটারে আলাদা আলাদা পাসওয়ার্ড এবং নাম বসিয়ে দিবেন। দুটার পাসওয়ার্ড অবশ্যই আলাদা আলাদা দিবেন, কেননা পরবর্তীতে যদি দুটার পাসওয়ার্ড একই দিয়ে দেন তাহলে একটা ডিসকানেক্টেড হয়ে আবার অন্যটার সাথে কানেক্টেড হয়ে যাবে। এতে করে আপনার নেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ওয়াইফাইয়ের বা আপনাদের নেট চালাতে অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা নাম বসানোর চেষ্টা করবেন। এরপরে এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করে দিলে কনফার্ম সেটিংস বলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম এবং কানেকশন টাইপ সব কিছু চেক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা রিস্টার্টিং ওয়াইফাই এরকম একটি অপশন চলে আসবে। এখানে আসলে আপনারা আপনাদের রাউটারটি রিস্টার্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা প্রায় 70% শেষ। এখান থেকে আবারও আপনারা আপনাদের মোবাইলের সাথে আপনাদের কম্পিউটার বা মোবাইলটিকে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড করার জন্য প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের যে ওয়াইফাই নামটি দিয়েছিলেন সেই নামটিতে ক্লিক করবেন। করার পর আপনারা পাসওয়ার্ডটি কপি করা থাকলে সেখানে এসে পেস্ট করে দিলে আপনাদের মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে যাবে বা আপনাদের কম্পিউটারটি কানেক্টেড হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে লিখেও দিতে পারেন। দেখুন আমি যেহেতু কপি করে রেখেছিলাম সেক্ষেত্রে এখান থেকে পেস্ট করে দিলাম। এখন বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ। এখানে কনগ্রাচুলেশন ও লেখা চলে এসেছে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে সরাসরি ডান দিকের উপরে অ্যাডভান্স বলে যে
অপশনটি দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করব। দেখুন আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের নেট কানেকশন চলে এসেছে। আমরা ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট চলতেছে। এভাবে বন্ধুরা আপনারা আপনাদের রাউটার কনফিগারেশন করার পর আপনারা একটু আপনাদের নেট আসছে কিনা সেটি চেক করে নেবেন ইউটিউবে এসে। দেখুন বন্ধুরা আমাদের নেট চলতেছে। এরপর বন্ধুরা আপনারা এখান থেকে আবারও রাউটারে চলে আসবেন। রাউটারে আসার পর আপনারা ডান দিকে অ্যাডভান্স বলে যে অপশনটি দেখতে পাবেন, এই অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। অ্যাডভান্সে ক্লিক করলে আবারও আপনারা এখান থেকে নিচের সিস্টেম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সিস্টেমসে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে আপনারা এখান থেকে আপনাদের রাউটারে ডাব্লিউপিএসটিকে ডিসেবল করে নেবেন, কেননা ডাব্লিউপিএসটি এনেবল থাকলে আপনার রাউটারটি যে কেউ হ্যাক করে নিতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে ডাব্লিউপিএসটিকে অবশ্যই ডিসেবল করে দেবেন। দেখুন আমার রাউটারের ডাব্লিউপিএসটি ডিসেবল হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে, নিচে সিস্টেম টুলস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিস্টেমসে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে নিচে অ্যাডমিনিস্ট্রেটর বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। দেখুন অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। লোকাল ম্যানেজমেন্ট, নিচে রিমোট ম্যানেজমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে এটিতে ক্লিক করে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের রিমোট ম্যানেজমেন্টটিকে এনাবল করে নেবেন, কেননা আপনাদের যদি এই রিমোট ম্যানেজমেন্টে এনাবল না থাকে পরবর্তীতে আপনাদের ইন্টারনেটে সমস্যা হলে আপনার আইএসপিকে কল দিলে আপনার আইএসপি আপনার সমস্যাটি বের করতে পারবে না। এখান থেকে এইচটিটিপি পোর্ট এখানে এসে আপনারা অবশ্যই 8080 বসিয়ে নিচে সেভ বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিলে আপনাদের রিমোট ম্যানেজমেন্টটি এনাবল হয়ে যাবে। বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ। এখন আমরা আমাদের ওয়াইফাইয়ের স্পিডটি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের রাউটারটিকে কনফিগারেশন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট